আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার কিছু বলার আছে। আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো বিশেষ ব্যক্তি কিংবা বিশ্লেষক নই। সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমি আমার মত প্রকাশ করার জন্যই ভিডিও করা। সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি একজন দেশের উচ্চপদস্থ সাবেক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বেনজির আহমেদ তার দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ পাচ্ছেন। ইতিমধ্যে তিনি দুদকের তলবের শিকার হয়েছেন। তাকে দুর্নীতি দমন কমিশন দুদক তলব করেছেন। আদালত দ্বারা তার সম্পদ প্রয়োগ করা হয়েছে। আমরা সবসময় একটা জিনিস দেখি বা শুনি বা বলি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আমাদের রক্ষক। এখন রক্ষক হয়ে উনি বক্ষকের রূপ পেয়ে পরিণত হয়েছেন। তিনি এত পরিমাণ সম্পদ অর্জন করেছেন তার চাকরিকালীন জীবনে, যা আমরা কল্পনা করতে পারি না। তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করেছেন অবৈধভাবে, এখন বলা হচ্ছে অবৈধভাবে, আমরা তো আর বলতে পারি না, সেটা আদালত রায় দিবেন। তিনি অবৈধভাবে করেছেন কিংবা নিজের কর্মদক্ষতার মাধ্যমে করেছেন। এখন বিষয় হচ্ছে, ওনার মতো একজন ব্যক্তি যিনি কিনা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে তিনি ছিলেন। এ যাবৎকালে তিনি অনেক দুর্নীতি, অন্যায়, অপরাধ দমন করার অঙ্গীকার দিয়েছেন, তিনি পালনও করেছেন। এখন তার ক্ষেত্রে যখন এই টাইপের কাজ হয়, আমরা অনেকটা শকড হই। আজ দেশব্যাপী আলোচনা, তিনি দেশের বাহিরেও অনেক বিশ্বব্যাপী তার নিউজ মানুষ দেখছেন, সমালোচনা করছেন, তাকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, বিভিন্নভাবে মানুষ তাকে নিয়ে বিশ্লেষণ করছেন। আমার একটা কথা যেটা হচ্ছে, এই যে বেনজির আহমেদ সাহেব এখন এত সম্পদের মালিক, তিনি তার বউ, সন্তান দ্বারা, স্ত্রী সন্তান দ্বারা তিনি সম্পদ প্রতিষ্ঠিত করেছেন। তার নিজের নাম থেকে বেশি তার স্ত্রী সন্তানের নামই করা হয়েছে। নামে বেনামে অসংখ্য ব্যাংক অ্যাকাউন্ট, জমি জমা, যা আমরা একটা সাংসদ বলেছেন আমাদের দেশের, যে তিনি আর কিছুদিন হলে একটি জেলা কিনতে পারতেন, জেলাই তার নাম হয়ে যেত। এই যে তারা এত দুর্নীতি, এই দুর্নীতি কেন আগে নজরে আসেনি আমাদের দেশের রক্ষক যারা ছিলেন বা দেশের সর্বোচ্চ পদের মানুষজন তাদের? আমি বলতে চাই, আমাদের যে গণমাধ্যম কর্মী, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, দেশের বড় বড় স্টাফ রিপোর্টার কিংবা ক্রাইম রিপোর্টার যারা আছে, তারা যদি আজ এই রিসেন্ট এই কাজটা না করে তিনি চাকরিতে থাকা অবস্থায় কাজটা করতেন, অনুসন্ধানটা করতেন, হয়তো বা তার অঢেল সম্পত্তির পরিমাণ কমতেন। তিনি এই যে টাকাটা তার মাধ্যমে তার কাছে চলে গেলেন, যার মাধ্যমে গেলেন, এই টাকাটা তো আমাদের মতো সাধারণ মানুষের। তিনি তো তার কর্মজীবনে এতটুকু সম্পদ করার মতো পসিবল না, যা আমরা কল্পনা করতে পারি না তিনি কী পরিমাণ সম্পদের মালিক। আজকে আমরা তাকে নিয়ে আলোচনা করতেছি, সমালোচনা করতেছি। এই আলোচনাটা যদি তার কর্মরত থাকা অবস্থায় হতেন, আমরা অনেকটা রক্ষা পেতাম, অনেক টাকা, তাই তিনি হয়তো বা এত সম্পদের মালিক হতেন না, তখনই তিনি ভয় পেতেন। এখন যে তার সম্পদ, তখন যদি অনুসন্ধান করা হতো, তার দেখা দেখি অন্যান্য যারা দুর্নীতি করেন কর্মরত অবস্থায় বা কর্মরত থেকে, বা অন্যান্য দুর্নীতিবাজরা যারা এইসব কাজ করতেন বা করার আগ্রহ প্রকাশ করতেন, তাদের ক্ষেত্রে একটা ভয় কাজ করত। তারা নিজেরা ভাবতেন যে ওনার সাথে যেটা হতে যাচ্ছে আমাদের সাথে হতে পারে। তো তখন হয়তোবা তার সম্পদের পরিমাণে কমতেন, অন্যান্যরাও ভয় পেতেন। আজ আমরা আলোচনা করতেছি, আমরা গণমাধ্যমের বরাত থেকে গতকালকে দেখতে পেলাম যে তিনি অস্ট্রেলিয়া সহ, কানাডা সহ দেশের বাইরের কিছু কান্ট্রি, সেখানেও নাকি তিনি কিছু অর্থ পাচার করেছেন, সম্পদ তৈরি করেছেন সেখানে। তার এই যে সম্পদ, এই সম্পদ আমরা জানি না আদালত কতটুকু ক্রোক করতে পারবেন বা কতটুকু জব্দ করতে পারবেন, কারণ তার এটা হিসাব আছে, এটার আইনের প্রক্রিয়া আছে, আইন দ্বারা কাজ করলেই তারা বুঝতে পারবে। আমরা জানি, আমরা দেখতেছি যে তাকে তলব করা হয়েছে
আগামী মাসের জুন মাসের 6 তারিখ তিনি এবং তারপর তার স্ত্রী এবং সন্তানদেরও আদালত তলব করেছেন। এখন আমরা বলতে পারতেছি না যে উনি দুর্নীতি করছেন কিনা বা এত সম্পত্তি উনি কীভাবে করেছেন। যখন সেটা আদালতের মাধ্যমে আমরা জানতে পারবো, যে আদালত প্রকাশ করবে যে এটা এইভাবে হয়েছে, তখন আমরা বলতে পারবো। তো পরিশেষে বলতে চাই, যারা গণমাধ্যম কর্মী, আমাদের মতো যারা গণমাধ্যমে কাজ করেন, তারা যারা ক্রাইম রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, তাদের যদি এই কাজগুলা চাকরিতে থাকা অবস্থায় এই টাইপের মানুষদের, এই যে যারা রক্ষক হয়ে বক্ষকের রূপে পরিণত হন, এদের কাজগুলো যদি তখনই অনুসন্ধান করতো, হয়তো বা এই দুদক তাকে অনেক আগেই তলব করতেন। এখন আমরা যা এখন দেখতেছি সেটা তখন দেখতাম, ইভেন তখন হয়তো বা অন্যান্যরা ভয় পেতেন। আজ উনি একজন, এখন ওনার এমন একটা অবস্থান, তিনি চাকরিতে নাই কিন্তু ওনার নামে অনেক সমস্যা, উনি বিভিন্ন দুর্নীতি করেছেন, এটা সেটা, তখন হইলে হয়তো বা সেটা আরও কমতে পারত সম্পদের পরিমাণ। হয়তো বা কোনো বা আইনি জটিলতা কিংবা বিশেষ পেশার মানুষদের, বিশেষ কর্মরত মানুষ কিংবা দেশের সর্বোচ্চ পর্যায়ের থাকা মানুষদের চাপে হয়তো বা তারা গণমাধ্যম কর্মীরা এই জিনিসটা করেন না বা করতে চান না। আমি আশা করব, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে, এই টাইপের কাজগুলা, যে এই অনুসন্ধানগুলা চাকরিতে থাকা অবস্থায় করলে হয়তোবা দেশের সম্পদ রক্ষা পাবে, দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে, আমাদের মতো সাধারণ মানুষ বাঁচবে। আজকের মতো এখানেই সমাপ্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।